নমস্কার বন্ধুরা, আমি আশা চলে এসেছি আবারও আজকে একটি নতুন পর্ব নিয়ে। আজকের কিন্তু মহা অষ্টমী, যেহেতু অষ্টমীর পুজো সব জায়গায় হচ্ছে। তোমরা কারা কারা পুজো দিচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি পুজো দেবো না, কারণ আমার প্রোগ্রাম চলছে, আমি পুজো দিতে পারবো না, সেই জন্য। তো আজকে অষ্টমীর শুভেচ্ছা সবাইকে জানাই। তো তোমরা কেমন পুজো কাটাচ্ছ সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর আজকে কিন্তু আমাদের অনুষ্ঠান আছে মল্লাখালী, তো তার জন্য সকাল থেকে তোড়জোড়। তো চলো এখন আপাতত একটা জায়গায় যাচ্ছি, সেটা তোমাদেরকে দেখাবো। একটু কাকুর বাড়ি যাবো, তো তারপর এখান থেকে হয়ে বাড়ি এসে জিনিসপত্র গুছিয়ে তারপর আমরা রওনা দেবো। তো সবটাই তোমাদের দেখাবো, তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। কিরে এখন চলছে মহাষ্টমীর পূজা। আমরা একান্তভাবে কামনা করি, সবাই ফুল কাছে রাখবে। তো ফাইনালি কাকুর বাড়ি থেকে তো চলে এসেছি, এখন নদী রাস্তার উপর হাঁটছি। এবার বাড়ি যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড রৌদ্র, আমাকে দেখে বুঝতেই পারছো আমার অবস্থা পুরো খারাপ। রৌদ্রে পুরো আমি কি করব নিজেই বুঝতে পারছি না। তো সামনে এই দেখো ভাইজি যাচ্ছে ছুটকি, এই যে তো সাইকেলটা নামা। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আসতে তো ফাইনালি বন্ধুরা বেরিয়ে পড়েছি রাস্তার উপরে, এই যে চলে এসেছি ট্রলি নিয়ে। আর সব আসতে পেছনে, আয় রে বাবা, সবাই একদম দুটো দিন অনুষ্ঠান করে পুরো ক্লান্ত হয়ে পড়েছে। আয় পড়ে দেখ। তো আর আজকের দিক থেকে যাবো, তার জায়গাটা আলাদা। আমরা আগের দিন রাঙামালি ঘাট থেকে উঠেছিলাম, আর আজকের কিন্তু এদিক থেকে উঠবো না। আজকে আমরা সেই বাগবাগান ঘাট ওখান থেকে উঠবো। তো ওখানে গিয়ে ওখানে সবাই চলে গেছে, আমাদের জন্য অপেক্ষা করছে। তো চলো তাড়াতাড়ি ওখানেই যাই। আর এখন এ হচ্ছে ঘড়ি পড়তে পারছে না, তাকে সে ঘড়ি পড়িয়ে দিচ্ছে, ছুটকি ঘড়ি পড়িয়ে দিচ্ছে। কিন্তু একদম চলে এসেছি খেয়াঘাটের কাছে, দেখো। আর এসে কিন্তু দেখো সবাই বসে আছে, অপেক্ষা করছে খেয়ার জন্য। খেয়া আসতে লেট করছে। আর আগের দিন আমরা যেদিক থেকে গিয়েছিলাম, আজকে কিন্তু সেদিক থেকে যাব না, আজকের একদম অন্য সাইড থেকে যাব। এটা হলো আমাদের পূর্ব সাইড, যেদিক থেকে রাস্তার কাজ হচ্ছিল। অবশেষে কিন্তু খেয়াটাও চলে এসেছে, আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। তারপর এখন কিন্তু বাজে তোমার 5টা, প্রায় সন্ধ্যের কাছাকাছি, কিন্তু তবুও অনেকটা বেলা থাকার কথা। কিন্তু বাইরের ওয়েদারটা তোমরা দেখো, শুধু প্রচণ্ড মেঘমেঘও করছে। হয়তো বৃষ্টি আসতেই পারে, কিন্তু খবরে তো জানিয়েছিল যে বৃষ্টি হওয়ারই কথা ছিল। এখন কি হয়। তো ফাইনালি আমাদের কিন্তু বোট ছেড়ে দিয়েছে ঘাট থেকে, ওইখান থেকে ছেড়ে দিয়েছে। দেখো সবাই কিন্তু বসে আছে, আর যেহেতু প্রায় সন্ধ্যের মুখোমুখি, তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডাও মতো। আর এখন আমরা এগোচ্ছি মল্লাখালীর দিকে। আজকে যেহেতু আমাদের মল্লাখালীতে অনুষ্ঠান, এই যে যাচ্ছি। আর আমি কিন্তু একদম সামনেতে বসেছি। আর আজকের এই যে রিঙ্কু, আমাদের নাচের ও হচ্ছে বার করেছে অষ্টমীর বার, তো সেই জন্য সবাইকে প্রসাদ দিচ্ছে। এই যে সবাই খাচ্ছে। তোমার একটু দেখি বনি, জিপ করে কেউ প্রসাদ খায়। এবার দেখো নিজে নিজে একটা ফেস আছে। আমার ব্লগটা পুরো নষ্ট করা। আমি কিন্তু
আর এটা হলো আমাদের সুন্দরবনের জঙ্গল, কিন্তু এই জঙ্গলে বাঘ থাকে না, বাঘের যে জঙ্গল হয় সেই জঙ্গলটা আরো অনেক ঘন। তো সেই জঙ্গলটা আমরা ওইখানে যাবো, ওই জঙ্গলের কাছাকাছি, সেটা হচ্ছে একাদশীর দিন। তো তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখতে পাবে। আর এই জঙ্গলগুলোতে কোনো বাঘটা কিছু থাকে না, এরা একদম একদম মানে এখানে মানুষের বাস আছে, তো জনবসতিরা এখানে থাকে, তো এই জন্য এইখানে কোনো হচ্ছে বাঘ নেই। আর আমাদের বোটটা কিন্তু একদম নদীর ধার থেকে যাচ্ছে। যেমনই ভাবা তো তেমনই কাজ। দেখো শুধু কতটা পরিমাণে মেঘ হয়েছে, আর আমরা কিন্তু এতটা মেঘের মধ্যে আটকেও পড়েছি, যেতে পারিনি। আর প্রচন্ড মেঘ ডাকছে, তারপরেও আমি অনেক ভয় ভয়ে ফোনটা বের করে ভিডিওটা করছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য যে কতটা পার্থক্য দেখো মেঘের মধ্যে। আর আমার জীবনে তো মনে হয় এই প্রথম এই ধরনের মেঘ দেখা, দেখে মনে হচ্ছে কি বলতো পুরো অন্ধকার হয়ে গেছে, যেন পুরো রাত্রি হয়ে গেল। তো বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমাদের যাওয়ার কথা যেখানে সেখানে তো আমরা যেতে পারিনি, এখন আটকা পড়ে গেছি বৃষ্টির জন্য। এই যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনো, এই যে তো আমরা আটকা পড়ে গেছি সাতজেলেতে আমরা এই বিশ্রাম করে গেছিলাম। এখন যেহেতু আছি তো একটু এখানে ঠাকুরটা দেখতে যাবো, তাই জন্য যাচ্ছি সবাই মিলে। চলো চলো। তোমরা যাবে না? যাবে না? এক জায়গাতে ঠাকুর দেখা হবে। জলে ভর্তি তো, পুরো তো ইয়ে হয়ে গেছে, জল ঢুকছে তো। এই বালতি নিয়ে জলটা ছিঁড়ে দিই, জলটা ছিঁড়ে দিই চলো। প্রথমে তো তোমাদের আমি পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে চারিপাশটা কেমন। আর দ্বিতীয়ত আমি তোমাদের মানে মায়ের যে প্রতিমাটা সেটা দেখাচ্ছি। সেটার মধ্যে একটা আকর্ষণীয় বিষয় সেটা হলো মহিষাসুরের চুলের স্টাইল। তোমরা হয়তো একটু ভালো করে লক্ষ্য করে দেখো, দেখলেই বুঝতে পারবে। আর বাইরে এতটা পরিমাণে বর্ষার জন্য কতটা জল দাঁড়িয়ে গেছে সেটা তোমরা বুঝতেই পারছো। তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কি পরিমাণে বর্ষা হয়েছে, তারপরে এতটা জল জমে গেছে। ওই 20 মিনিট বর্ষার জন্য যে কতটা জল জমেছে তোমরা দেখতে পেয়েছো। বাজারের মধ্যে লাস্টে ওরা মানে ওখানে যতটা শুনলাম যে কমিটি থেকে ওরা ঠিক করেছে যে মোটর চালিয়ে জল বাইরে বের করবে। তো বন্ধুরা আমাদের অনুষ্ঠানটা ক্যান্সেল হয়ে গেছে, দুঃখিত খুবই আমরা সবাই। তার কারণ হচ্ছে আমাদের এত ঝড় বৃষ্টির জন্য অনুষ্ঠানটা হলো না। তো সেই জন্য আমরা ব্যাকে চলে এসেছি, বাড়িতেও চলে এসেছি। আর এখন বাড়িতে ঢুকিনি, তো ড্রেসপত্র মানে জিনিসপত্রের যে ব্যাগগুলো রেখে দিয়েছি বাড়ির পাশে জেঠুর বাড়িতে। তো তারপরেই যাব এখন একটু মেলাতে, যেহেতু এখন সন্ধেবেলা একদম মাঝে হচ্ছে 7টা, তো সেই জন্য মেলাতে যাব। তো ভাবলাম যে এখান থেকে মেলায় চলে যাই, তো সেই জন্য মেলা যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়েছি। তো চলো মেলায় গিয়ে তোমাদের কোথায় মেলা যাচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিই। দিক থেকে কিন্তু অনুষ্ঠানটা ক্যান্সেল হয়ে ভালোই হয়েছে। সব সময় বাইরেই প্রোগ্রাম করি, বাড়ির পাশাপাশি কোনো মেলায় যাওয়া হয় না, ঘোরা হয় না। তো আজকের কিন্তু আমাদের সেই সুযোগটা হয়ে গেল অনুষ্ঠানটা ক্যান্সেল হয়ে। আর আজকে কিন্তু আমরা মেলায় যাচ্ছি পাখিরালাতে, যে পাখিরালার তোমাদের আমি সবটা ঘুরিয়ে দেখিয়েছিলাম, যেখানে নবদুর্গা হয়েছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিয়েছিলাম আগের ব্লকে। তো আজকে তোমাদের আমি প্রত্যেকটা ঠাকুর দেখিয়ে দেবো, আর এখানকার সবকিছু তোমাদের আরো ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ তোমরা কতটা জায়গা জুড়ে মেলা হয়, আর কতটা লোকের ভিড় এই মেলাতে থাকে। প্রচন্ড লোকের ভিড় থাকে কিন্তু। আর আজকে কিন্তু বড় যেহেতু অনুষ্ঠান, সেই জন্য কিন্তু আরো লোকের ভিড়টা বেশি। আর এই দেখো সেই মন্দির, যে মন্দিরটা তোমাদের আমি আগেই দেখিয়ে দিয়েছি। আর মায়ের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখলাম, তোমরাও দেখো বেশ ভালো করেছে, দারুণ করেছে। মায়ের মূর্তি যেন একদম মনে হচ্ছে যেন জীবন্ত মা। ওকেই একদম তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিয়ে আমরা একটু ঠাকুর প্রণাম করে নিয়ে তারপর দেখলাম পাশে প্রসাদও দিচ্ছে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি গিয়ে প্রসাদটা আমি সাগরিকা সবাই মিলে নিয়ে নিলাম। দেখলাম যে পায়েস দিচ্ছে, আমি তো বেশ আনন্দ করে মজা করে পায়েসটাকে খেয়ে নিলাম, নিয়ে বাবুকে দিলাম প্রসাদ। বাবু বললো আমি খাবো না, বাবু একটুখানি শুধু মিষ্টি খেয়েছে।
তারপর প্রসাদ খাওয়া একদম শেষ করে একদম দেখো চলে এসেছে তোমাদের সেই নবদুর্গা দেখানোর জন্য। তোমরা কিন্তু প্রত্যেকটা কাউন্টও করতে পারো, দেখো 9টাই দুর্গা আছে আর বিভিন্ন রূপে বিভিন্ন রকমের। তো তোমরা কিন্তু দেখে বুঝতে পারো, ওখানে প্রত্যেকটা নামও লেখা আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো দেখলেও তোমরা বুঝতে পারবে। আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু একদম নিখুঁত, খুবই সুন্দর হয়েছে। আর মায়ের মূর্তি তো একদমই পুরো জীবন্ত মনে হচ্ছিল, তো খুবই সুন্দর। তোমাদের আমি কিন্তু বলেছিলাম যে তখন তোমাদের আমি যদি এই মেলাতে আসতে পারি তোমাদের কিন্তু এটা দেখিয়ে দেব, তো আজকে সেটা একদম সম্পূর্ণ হয়ে গেল। আমি তো এটা হওয়ার জন্য আমি খুবই খুশি, ভাবলাম একদিক থেকে অনুষ্ঠানটা না হয়ে ভালোই তো হয়েছে। ফাইনালি বন্ধুরা আমাদের মেলা ঘোরা শেষ, আর আমাদের সাথে যায়নি, তো ফেরার পথে যেহেতু আমাদের নাচ হয়নি চলে এসেছি, তো ফেরার পথে ওকেও ডেকে নিয়েছিলাম যে মেলায় যাব বলে। তো আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো সহচর। টাটা টাটা, গুড নাইট।